উহুদের শক্তিতে বলিয়ান হয়ে, খন্দকের শক্তিতে বলিয়ান হয়ে নিজের জীবনকে ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে, কোরআন প্রতিষ্ঠা করার লক্ষ্যে, দ্বীন কায়েম করার লক্ষ্যে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য উৎসর্গ করবে। যদি জেলে যেতে হয় তাদেরও মুসলমান প্রস্তুত থাকবে, যদি ফাঁসির মঞ্চে যেতে হয় তাদেরও প্রস্তুত থাকবে। ঈমানকে হেফাজতের জন্য, রক্ত দেওয়ার জন্য, ইসলামকে হেফাজতের জন্য, জিহাদকে পরিপূর্ণভাবে জীবিত করার জন্য কারা কারা প্রস্তুত রয়েছে আমার আল্লাহকে হাত দেখা দাও। الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وخلق الأرض والسماء والجبال وخلق البحر والنهر والقنات ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وغناك قبل فقرك، وحياتك قبل موتك. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا: من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে দিলটা খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সবাই একটু মুখটা খুলেন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله محمد آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा পিছনের ভাইরা জবানটা খুলেন لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله নামাজি রোজা সাইরনা মা বাবার খেদমত ভুইল না নামাজি রোজা সাইরা দিলে মা বাবার খেদমত ভুইলা গেলে জান্নাত তুমি পাইবা না লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله لا إله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابن للخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وخبالا
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا والد لا ولد لا عم وخالا لا والد لا ولد لا عم وخالا الحمد لله মালিকুল তালিবুল কুরআন আব্দুস সত্তার নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন ও দুআর মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রাইহান কবি আমেরিকা প্রবাসী, আরো আছেন জনাব হাফেজ কারি মোহাম্মদ দেলোয়ার হোসেন দিদারি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বৃন্দ জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মহরি মালিপুর, আরো আছেন জনাব আলহাজ মোহাম্মদ নঈমুদ্দিন সাহেব নাজমা ক্লথ স্টোর সাবাহার। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি আছেন জনাব মোহাম্মদ ফিরোজ কবির কম্বোডিয়া প্রবাসী, আরো আছেন জনাব ডাক্তার মোহাম্মদ আলমামুন হোসেন মিলন সাহেব সহ আমার ডানে বামে সামনে পিছনে উপবিষ্ট আছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে এই মালিকপুর এলাকার মধ্যে হাজারো ইমানদার মুসলমান ভাই থাকার পরেও তাদের থেকে নির্বাচিত করে বড় মূল্যবান সুন্নতি মজলিস জান্নাতের একটা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের শাহী দরবারে শুকরগুজার করি পড়ি আলহামদুলিল্লাহ। যেভাবে শুকরিয়া আদায় করছেন মনে হইতেছে আপনাদের আগ্রহ কিছুটা কম। দিলটা খুলে মহাব্বতের সাথে মালিকের নামের শুকরটা আদায় করবেন, যেন আপনাদের শুকরিয়া আদায়ের শব্দটা শুনে বাহিরে যারা বসে আছে তারা বলতে পারে যে না, প্যান্ডেলে তো আমাদেরকে ছেড়ে সব মানুষেরা চলে গেছে, আমরা কেন বাড়িতে? কথা কোন ঠিক কিনা? জবানটা খুলে মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণে ঠিক আছে। সহসভাপতির সাথে যিনি আছে মাদ্রাসার, আজকে না বলে সভাপতি আছে নাকি সহসভাপতি, উনিও কিন্তু মোটামুটি আওয়াজ দিয়ে দিচ্ছে, তার মানে আজকে মাহফিল আওয়াজ হবে। কথা কোন ঠিক কিনা? সবার আওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমি আওয়াজ তখনই দিব যখন আপনাদের কাছ থেকে আওয়াজ আসবে। আর আমরা ব্রাহ্মণবাড়িয়ার হুজুরদের সিস্টেম হলো একা একা ওয়াজ করতে ভালো লাগে না, আমরা চাই সবাই উভয় পক্ষ মিলে মিলে ওয়াজ করব। কথা কোন ঠিক কিনা? যখন ঠিক বলার প্রয়োজন জোরে জোরে ঠিক বলবো, যখন সুবহানাল্লাহ বলার প্রয়োজন জোরে জোরে সুবহানাল্লাহ বলবো, যখন আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন জোরে জোরে বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর জান্নাতি মুমিনের কাফেলার সদস্য হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে 114টি সূরা থেকে ছোট একটা সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। উক্ত সূরার সামঞ্জস্যপূর্ণ আমার নবী রহমতে আলম নবী, দিনের নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের অগণিত আহাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি। সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা হবে। রব্বে কারীম ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।
সূরাটা যদিও ছোট কিন্তু সূরার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। এই সূরাটা যদিও ছোট, এই সূরার ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য হলো সূরাতুল আসর এটা এমন গুরুত্বপূর্ণ সূরা, যদি আমার মালিক রব্বে কাবা আল্লাহর কালামের একটা আয়াত একটা সূরা অবতরণ না করে শুধু সূরাতুল আসর জাতির সামনে অবতরণ করে দিত, গোটা জাতি সিরাতে মুস্তাকিম পেয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সূরাতুল আসরের বড় গুরুত্ব। কোন সূরা অবতরণ না হলে শুধু সূরাতুল আসর আসলে আমরা সহজ সরল পথ পেয়ে যেতাম। তার মানে বোঝা গেল এই সূরার মধ্যে কিছু একটা আছে। কথা কোন ঠিক কিনা? যেটা আছে এটা শোনার প্রয়োজন আছে না নাই? যারা বাহিরে আছে আমি তাদেরকেও বলবো আপনারাও আসেন, আপনাদেরকেও কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকেও কবুল করেন, আমাকেও কবুল করেন, সকলে বলুন আমিন। এই সূরাটাকে তিন ভাগে বিভক্ত করেছেন। সচেতন মহল সবাই মনোযোগের সাথে কথাটা শুনবেন। সূরাটাকে তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগে আমার রব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কসম খেয়েছেন। দ্বিতীয় ভাগে আমার রব আমাদের মতো গোটা মানব জাতিদের সম্মুখে কঠোর ভাষায় একটা ধমকি প্রদান করেছেন। তৃতীয় ভাগে মানুষ কিভাবে নিজেদেরকে ধমকি দেখে বাঁচাবে, বাঁচার পদ্ধতি বর্ণনা করেছেন। এই তিনটা পয়েন্টকে সামনে রেখে আপনাদের সম্মুখে কথা শুরু করে দিব। আশা করি বুঝে বয়ান শুনে মুখস্থ করে বাড়িতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না যে? অন্যান্য ওয়াজ তো শুনে মুখস্থ করে যেতে পারেন না, আজকের ওয়াজটা মুখস্থ করে যেতে পারবেন। কালকে যখন একজন লোক বলবে যে তালিমুল কুরআন না মাদ্রাসা না, হ্যাঁ তালিমুল কুরআন মাদ্রাসার মাহফিলে তোমরা গিয়েছিলা, সেখানে গিয়ে কি আনছো আপনারা বলে দিবেন যে হুজুরের কাছ থেকে এই বয়ান শিখে আসছে, মুখস্থ আছে। সুবহানাল্লাহ। প্রথম পয়েন্টে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কসম খেয়েছেন। আমরা সাধারণত মানুষের সম্মুখে কসম খেয়ে থাকি আমাদের কথার গুরুত্ব বোঝানোর জন্য। কথা কোন ঠিক নেই? যেমন আমার কথা কেউ বিশ্বাস করতেছে না, আমি বললাম আল্লাহর কসম অমুক কাজটা আমি করি নাই, সাথে সাথে অপর ব্যক্তিটা আমার কথাটা শুনে বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ আমি রবের নামে কসম খেয়ে কথাটা বলেছি। তাহলে আমরা মানুষের সামনে আল্লাহর কসম খেয়ে কোনো কথা বললে কথার গুরুত্ব বাড়ে। এবার বলেন তো দেখি, রবের পক্ষ থেকে তার কথার গুরুত্ব বোঝানোর জন্য কোনো কসমের প্রয়োজন আছে? সবাই বলেন আছে? কেন থাকবে? কারণ তিনি তো আমাদের মালিক। কর্মচারীকে মালিক যেভাবে বলবে সেভাবে চলতে সে বাধ্য। গোলামকে মনিব যেভাবে বলবে সেভাবেই সে শুনতে কাজ করতে বাধ্য হতে হবে। তার সামনে কসম খেয়ে কথা বলার প্রয়োজন নাই, গুরুত্বের সাথেও কথা বলার প্রয়োজন নাই, যেটা বলবে সেটাই মানতে বাধ্য। আমরা হলাম আমাদের মালিকের গোলাম, তারপরেও রবের পক্ষ থেকে কসম কেন খাই? গুরুত্ব বোঝানোর জন্য নয়, আমাদের সামনে যেই বস্তুটার কসম খেয়েছেন এটার গুরুত্ব বোঝানোর জন্য খেয়েছেন। সুবহানাল্লাহ বলুন। যেমন রাত্রের গুরুত্ব আছে না নাই? দিনের গুরুত্ব আছে না নাই? সূর্যের গুরুত্ব আছে না নাই? চন্দ্রের গুরুত্ব আছে না নাই? আমার রবের পক্ষ থেকে বিভিন্ন সূরার শুরুতে এই চন্দ্রের গুরুত্ব বোঝানোর জন্য, সূর্যের গুরুত্ব বোঝানোর জন্য, রাতের গুরুত্ব বোঝানোর জন্য, দিনের গুরুত্ব বোঝানোর জন্য কসম খাই। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। আরেক জায়গায় আমার রবের পক্ষ থেকে কসম খাই, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। অন্য আরেক জায়গায় কসম খাই, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এইভাবে বিভিন্ন সূরার শুরুতে আমার রবের পক্ষ থেকে কসম খাই। যতটা বস্তুর কসম খেয়েছি, প্রতিটা বস্তুর কসমের পিছনে একটাই কারণ, এই বস্তুটা আমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে।
এই নিয়ামতটাকে যেন পরিপূর্ণভাবে কদর করি। সুবহানাল্লাহ। এবার আসি তেলাওয়াতকৃত সূরার দিকে। তেলাওয়াতকৃত সূরার মধ্যে আমার রব বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদের সামনে সময়ের কসম খাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, সাপাহারের মানুষ, সময়ের গুরুত্ব আছে না নাই? মুমিন বান্দার সময়ের কি পরিমাণে গুরুত্ব, এটা যদি একটু বোঝাই বুঝতে পারবো। আমার নবী এক হাদিসের মধ্যে বলেছেন, মুমিন বান্দা যখন তার জবান থেকে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, তামলাআনে বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন পরিমাণে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক মুমিন বান্দার আমলনামার মধ্যে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। তার মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলতেছেন মানে আসমান থেকে জমিন পরিমাণে ফাঁকা জায়গা পরিমাণ নেক আমল আপনার আমলের ভিতরে এড হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবারে বলেন তো দেখি, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, 1 ঘন্টা লাগছে মনে হয়? সবাই বলেন 1 ঘন্টা লাগছে? 1 মিনিট 30 সেকেন্ড। সেকেন্ডের মধ্যে কতগুলো সওয়াব আমাদের জীবনের মধ্যে চলে আসছে। আমার রব এটাই বোঝাতে চায়, বান্দা আমি রব তোমাকে যেই সময় দান করেছি, এই সময়ের যে একটা সেকেন্ড সময়, সেটাকেও যদি তুমি আমি রবের জন্য পরিপূর্ণভাবে পরিপূর্ণ সুন্দর পদ্ধতিতে কাজে লাগাইতে পারো, জীবনের মধ্যে নেকের ভান্ডার নিয়ে আমি রবের কাছে আগমন করতে পারবো। এজন্য আমার তেলাওয়াতকৃত সূরা শুরুতে আল্লাহ প্রথম পয়েন্টের মধ্যে সময়ের কসম খায়। মুমিন বান্দাদেরকে আমার রবের পক্ষ থেকে বুঝায় দেয়, ওরে আমার মহব্বতের গোলাম, সময়ের কসম খায়া, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মুমিন রে আমি রবের পক্ষ থেকে তোমাদের সম্মুখে সময়ের কসম খায়া সবার সামনে যে বিষয়টা বুঝাই দিতে চাই, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি মালিকের কাছে বড় গুরুত্বপূর্ণ। তোমার জীবনের যৌবনকাল রয়েছে সেটার বড় গুরুত্ব, তোমার জীবনে সুস্থতার সময় রয়েছে সেটার বড় গুরুত্ব, তোমার জীবনের মধ্যে অর্থনৈতিক সময় রয়েছে সেটারও বড় গুরুত্ব আমি রবের কাছে রয়েছে। এই জন্য আমার নবীজি 1450 বছর পূর্বে সময়ের গুরুত্ব বর্ণনা করতে যায় সতর্কবাণী বর্ণনা করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك। আমার নবী বলেন, ও মুমিন বান্দা, তোমার জীবনের মধ্যে যে সময় রয়েছে এই সময়গুলোর মধ্যে থেকে প্রধান সময় হলো তোমার জীবনের যৌবন নামক সময়। বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে যৌবনের সময়টাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। 2 নম্বরে মুমিন তোমার জীবনের আরেকটা সময় হলো সুস্থতার সময়। অসুস্থতা নামক সময় আগমন করার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। 3 নম্বরে আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, ওয়াফারাগাকা কাবুলা শুগুলিক, মুমিন রে তোমার জীবনের মধ্যে ব্যস্ততা নামক সময় আগমন করার পূর্বে অবসরের সময়টাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। 4 নম্বরে আমার নবী ঘোষণা দেয়া দেয়, ওয়াগানাকা কাবুলা ফাকারিক, মুমিন আজকে তুমি টাকাওয়ালা ধনী হিসাবে আছো, কালকে তুমি গরিব হয়ে যেতে পারো। গরিবের জীবন আগমন করার পূর্বে তোমার অর্থনৈতিক সময়টাকে তুমি কাজে লাগাও। 5 নম্বরে আমার নবী ঘোষণা দেয়া দেয়, ওয়াহায়াতাকা কাবুলা মাউতিক, তোমার জীবনে মরণ নামক সময় আগমন করার পূর্বে হায়াত নামক মহান দৌলতটাকে বান্দা তুমি কাজে লাগাও। আমার নবী রহমতের আলম নবী সেই 5টা বিষয় আমাদের সামনে উপস্থাপন করে বোঝায় দেয়, উম্মত জীবনে যদি এই 5টা সময় তোমার কাছ থেকে চলে যায় আর জীবনে কখনো ফিরে আসবে না। সাদা দাড়িওয়ালা মানুষ এখন যদি চিন্তা
চিন্তা করে আমার দাড়িটাকে আল্লাহ তুমি কালো বানিয়ে দাও, হওয়ার সম্ভাবনা আছে? লাইতা শাবাবা ইয়াউদু, যতই আফসোস করো কখনো তোমার সামনে এই স্বাভাবিক জীবন, এই যে জিন্দেগির মধ্যে তোমার যে যৌবন কালটা, এটা কখনো সামনে আসবে না। কথা কোন ঠিক কিনা? কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও মানুষ চায় যে আমি একটু যৌবনকালে থাকি, তার চেহারার মধ্যে কত কিছু করে যে চেহারাটাকে একটু যৌবনকালের সম্মুখীন করা যায় কিনা। আমার রব বলে বয়স হয়ে গেছে, চেহারা আর পরিবর্তন করা যাবে না, যৌবনকাল শেষ, তোমার বার্ধক্য উপনীত হয়ে গেছো, এবার তুমি এই সময়টা নিয়ে চলতে হবে। তাই আমার নবী বলে দেয়, বান্দারে যৌবনের সময় যতদিন থাকবে, সুস্থতার সময় যতদিন থাকবে, তোমার জীবনে অলসতার, তোমার জীবনে ব্যস্ততার সময় যতদিন, ব্যস্ততা থেকে মুক্ত থাকার সময়, অবসরের জীবন যতদিন থাকবে, তোমার জীবনে অর্থনৈতিক সময় যতদিন থাকবে, তোমার জীবনের হায়াতটা যতদিন থাকবে, মরণ আসার আগে কাজে লাগাও। তোমার জীবনের প্রতিটা মুহূর্ত আমার রবের কাছে বড় গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন আমার নবীজি হায়াতের কথাটা বলেছেন? কারণ আমার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ বলতে পারে না কার মরণ কোথায় কোন জায়গায় আগমন করবে। সাপাহার এলাকার মধ্যে কোনো একজন ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন, বলো দেখি তোমার হায়াত কতদিন আছে, বলবে এটা তো আমার জানা নাই। এবার বলবেন তোমার দাদার হায়াত কতদিন আছে, বলবে সেটাও তো আমার জানা নাই। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নাতির আগে দাদা, দাদার আগে নাতি, বাবার আগে সন্তান, সন্তানের আগে বাবা, মায়ের আগে সন্তান, সন্তানের আগে মা, এইভাবে বিভিন্ন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই কারণে আমার নবী সতর্ক দিয়া দেই, বান্দা ও মহাব্বতের উম্মতের দলেরা, তোমার জীবনের হায়াত নামক মহান দৌলতটা যতদিন পর্যন্ত থাকবে, সেটাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। কারণ বান্দা তুমি জানো না কোথায় তোমার সম্মুখে মরণ আগমন করবে। আমার রব 1450 বছর আগে সতর্কবাণী দিয়া দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার রব ঘোষণা দিয়া দেয়, বান্দা তোমার জীবনের মধ্যে 5টা সময়ের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়া দিলাম। তুমি ওলি হও, গাউস হও, কুতুব হও, নবী হও, কিচ্ছু তোমার অবগত না, কোনো ইলম আমি আল্লাহ তোমাকে দেই নাই। 1 নাম্বার, কিয়ামত কখন হবে, কোন জায়গায় হবে, কোথায় থেকে শুরু হয়ে যাবে, সেই খবর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেই নাই। মায়ের পেটে ছেলে নাকি মেয়ে সন্তান আছে, পরিপূর্ণ হওয়ার আগে আমি রবের পক্ষ থেকে কাউকে দেই নাই। এরপরে আমার রব বলেন, বৃষ্টি জমিনের কোন জায়গার মধ্যে আগমন করবে, সেটা আমি আল্লাহ তোমাদের কাউকে খবর দেই নাই। এরপরে আমার রব বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা তুমি আগামীকাল কি করবা, কোথায় যাইবা, কার সাথে কথা বলবা, সেই খবর আমি আল্লাহ তোমার কাছে দেই নাই। শেষ ফিনিশিং আমার আল্লাহ পাক ঘোষণা দিয়া দেয়, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুমিন রে, জমিনের কোন জায়গায় তোমার মরণ আগমন করবে সেই খবর তোমার জানা নাই। সুতরাং এই মুহূর্তে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানাও। ওরে সাপাহার এলাকার আল্লাহর মহাব্বতের গোলাম, ওরে নওগাঁ জেলার আল্লাহর মহাব্বতের বান্দা বান্দীদের দল, জমিনের মধ্যে কেউ বলতে পারে না তারপর কোথায় তোমার করবের গোলাম। এই কারণে আমার নবী বলে দেন, এই মুহূর্তে নিজেকে তুমি পরিপূর্ণভাবে মৃত্যুর জন্য প্রস্তুত বানায় নাও, নিজেকে দিনদার বানায় নাও। কেমনে প্রস্তুত বানাইবা? এখনো তুমি পূর্ণ মুসলমান হতে পারো নাই, ইসলামের ভিতরে এখনই নিজেকে ঢোকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে তুমি এই মুহূর্তে মুত্তাকি হয়ে যাও, মুসলমান না হয়ে তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করিও না।
তার মানে এখনোই তোমার সামনে মরণ আগমন করতে পারে, এখনোই তুমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানাও। ওরে আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, কত ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমার স্বচক্ষে দেখা। গত কিছুদিন আগে এই সিজনের মধ্যে এক মাহফিলে গিয়েছিলাম। নীলফামারী ঢিমলা নামক একটা এলাকা ছিল, ওই এলাকার মধ্যে আমার মাহফিল ছিল। বয়ান চলতেছে হঠাৎ করে খবর আসতেছে, হুজুর মাহফিল যিনি পরিচালনা করার সর্বোচ্চ দায়িত্ব নিয়ে সারাটা দিন পর্যন্ত মেহনত করতেছিল, এই ব্যক্তিটা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খবরটা শোনার সাথে সাথে কলিজার মধ্যে বড় আঘাত লেগে গেল। মালিক রে, আপনার ওই মহাব্বতের বান্দাটা তো জানে না তার মরণ এখানে আগমন করবে। আপনার বান্দাটা জানে না আজকে মাহফিলের শেষ পর্যন্ত থাকতে পারবে না। ওরে আল্লাহর বান্দাদের দলেরা, এমন তো সমাজে আপনি বয়ান শুনতেছেন, আমি বয়ান করতেছি, আমার সম্মুখে মালাকুল মউত উপস্থিত হয়ে যেতে পারে। এ কারণে নিজেকে পরিপূর্ণভাবে মৃত্যুর জন্য প্রস্তুত বানাবো। এই জন্য আমার রবের পক্ষ থেকে 1450 বছর পূর্বে আমাদের সবাইকে সতর্কবাণী দিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই বালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদি অসদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখিবি রে মন, কে আপনার কে ভাবর। কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানার নাই ভবিতে। নদীরে পার ভাগে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি উবার উড়তে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ও নওগাঁ জেলার আল্লাহ মহাব্বতের বান্দা বান্দিদের দলেরা, আজকে যে সুন্দর মেলার মধ্যে আমাদের জীবন চলতেছে, আমার ডানে বামে আত্মীয় স্বজনের অভাব নাই, আমার সন্তানের অভাব নাই, আমার পাড়া প্রতিবেশীর অভাব নাই। যখন আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আমার পরিস্থিতি কি হবে এটা আমার জানা নাই। এই জন্য আমার নবী বলেছে, কোন সময় মনে চাইলে তুমি যদি চোখ থেকে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়ার ইচ্ছা করো, তখন নিজেকে মুরাকাবার হালাতের সম্মুখীন করাইবা, মরণের কথা স্মরণ করাইবা, কবরের কথা স্মরণ করাইবা। কেমনে স্মরণ করাইবা বি আল্লাহর বান্দা? যখন তোমার দিলের ভিতরে গুনাহ করার ইচ্ছা জাগ্রত হবে, সাথে সাথে দিলটাকে মরণের মুখোমুখি করাও, চক্ষুটাকে বন্ধ করে ফেলো। এবার তাকায় দেখবা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার মহাব্বতের সন্তান আমার পাশে আসে বাবা বাবা বলে কান্না করতেছে। আমার মহাব্বতের বিবিটা আমার পাশে বসে বসে স্বামী বলে কান্না করতেছে। আমি তাদের সবার সামনে শুয়ে রইলাম, আমার বিবি কান্দে, আমার মহাব্বতের সন্তান। আমি বাবার পাশে বসে বসে কান্নার পর কান্না করতেছে। মুহূর্তের জন্য আমি তাদের সাথে কথা বলার মতো যোগ্যতা নাই। এবার সবকিছু শেষ করার পরে আমার সন্তানগুলো এবার মসজিদে চলে গেল। ইমাম সাহেবকে খবর দিল, ইমাম সাহেব হুজুর, আমার কলিজার টুকরা পূজা আমাদের সবাইকে ছেড়ে চিরতরে বিদায়।
ওয়ালিদ নামক আল্লাহর বান্দাটা চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এলাকার প্রতিটা ঘরে ঘরে যখন মৃত্যুর খবর ছুটে যায়, প্রত্যেকটা মানুষ পাগলের মতো আমার বাড়িতে এসে দাঁড়ায়া গেল। সবার চোখের মধ্যে পানি। আমি লাশের পাশে দাঁড়ায় দাঁড়ায় সবাই কি কথা বলে, আর জীবনে আব্দুর রহমানের সাথে আমাদের কথা হবে না। এবার আমাকে নিয়ে রওনা হয়ে যাবে জানাজা দেওয়ার জন্য। ইমাম সাহেব আমার লাশটাকে পাশে দাঁড় করে মানুষের সামনে বয়ান দিয়া আমার জানাজার নামাজ শেষ করে দিয়ে আমাকে কবরের দিকে রওনা হয়ে যাবে রে গোলাম। আমি তাকায় তাকায় দেখবো আমার সন্তানটা কবরে নেমে পড়লো। আমি তাকায় দেখবো আমার মহাব্বতের ভাতিজাটাও কবরস্থানে নেমে পড়লো। আমার মহাব্বতের ভাগিনাটাও কবরস্থানে নেমে পড়লো। মনে মনে ধারণা করবো তারা তিনজন মনে হয়ে আমার সাথে কবরস্থানে থাকবে। হঠাৎ করে আমি তাকায় দেখবো আমাকে তিনজন মিলে কবরের মধ্যে নামাইয়া আমার মহাব্বতের ভাতিজাটা আমাকে রেখে দিয়ে চলে যায়। আমার ভাগিনাটা আমাকে কবরস্থানের মধ্যে রেখে দিয়ে চলে যায়। এবার আমি তাকায় দেখি যে সন্তানের জন্য আমার সময় ব্যয় করলাম, জীবন দিয়া দিলাম, আজকে সন্তানও আমি বাবার কবরের মধ্যে রেখে দিয়ে চলে যাই। আমি আমার মালিকের দরবারে কাঁদবো আর বলবো গো দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যে সন্তানের জন্য প্রতিটা সময় শেষ করে দিলাম, যে বিবির জন্য সময় শেষ করে দিয়ে আসলাম, যে সমস্ত আত্মীয় স্বজনের জন্য গোটা সময়কে ব্যয় করে দিয়ে আসলাম, মালিক রে আজকে আমাকে তারা একা একা কবরের মধ্যে রেখে দিয়ে যায়। আমার আল্লাহ এবার বলবে দুনিয়াতে যে আমি মালিকের পক্ষ থেকে সময় নামক মূল্যবান দৌলত দিয়েছিলাম, এটাকে বান্দা তুমি কতটুকু কাজে লাগায় আগমন করিস। যদি আমার সময়টাকে গুরুত্ব দিয়ে আমার মালিকের সম্মুখে দাঁড়াতে পারি, আমার নবী ঘোষণা দেয়া দেয় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি আমার সময়টাকে কাজে না লাগাইয়া আমার মালিকের সেই কবরের মধ্যে চলে যায়, আমার নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, বান্দাটা তাকায় দেখবে কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেল। ডান দিকের মাটি অনেক দূরে সরে যায়, বাম দিকের মাটি অনেক দূরে সরে যায়। দুই দিক থেকে কবরের মাটি এমন জোরে একটা আমাকে চাপ মারতে থাকবে। এক একটা চাপের কারণে গুনাহগার নাফরমান বান্দা তাকায় দেখবে ডান পাজরের হাড়টি বাম পাজরের হাড়ের ভিতরে ঢুকে যায়, বাম পাজরের হাড়টি ডান পাজরের হাড়ের ভিতরে ঢুকে যায়। গুনাহগার নাফরমান একটা চিৎকার মারে আমার রবের দরবারে কাঁপবে আর বলবে ওগো দয়ার আল্লাহ, আর সহ্য করতে পারি না রে মালিক, আপনি যদি দয়া না করে যাওয়ার মতো কোনো ভোট নাই। আমার মালিক এবার ডেকে ডেকে বলবেন না ফুরমান তোমার গ্রামে কি ওয়াজ মাহফিল হই নাই, আলেমরা কি বলে নাই নিজের জীবনকে আমি রবের জন্য কাজে লাগাও, এরপরেও তো কথার গুরুত্ব দাও নাই, নামাজ ধরো নাই, রোজা ধরো নাই, কোরআন ধরো নাই, দ্বীনের মার্কাজ ধরো নাই, ইসলামের ভিত্তিতে জীবন পরিচালনা করো নাই। এর নাফরমানার সুযোগ দেওয়া যাবে না। নাফরমান বান্দাটা মালিকের দরবারে কান্না করতে থাকবে, কোনো ফায়দা হবে না। এ কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ওরে আমার মহাব্বতের বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ বড় মায়া করি, বড় দয়া করে পৃথিবীতে সৃষ্টি করলাম,
তোমাদের সামনে সময় নামক মহান দৌলত দান করে দিলাম, পরিপূর্ণভাবে সময় সমূহকে কাজে লাগাইবা। আমি আল্লাহর কাছে তুমি সম্মানিত বান্দা হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আর সম্মানিত বান্দা হিসাবে যারা আমি রবের নিকটে আগমন করবে, তাদের মরণ ভালো হবে, তাদের কবর ভালো হবে, তাদের হাসর ভালো হবে, তাদের ফুলসিরাত ভালো হবে, শেষ ঠিকানা হবে আল্লাহর জান্নাত নামক নিয়ামত। আল্লাহু আকবার বলে মুসলমান জবানটা খুলে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রব আমাদের সম্মুখে এই বিষয়টাই বোঝাতে চাই, বান্দারে জমিনের মধ্যে তোমাকে সময় দান করেছি, এই সময়টার গুরুত্ব তুমি যত ভালো দিবা তোমার জিন্দেগি তত সফল হতে থাকবে। আর সময়ের ব্যাপারে তুমি গাফলতি করবা, জীবন বরবাদ। এই কারণে আমি রব সূরাতুল আসরের প্রথম পয়েন্টে সময়ের গুরুত্ব বর্ণনা করতে যায় কসম খাই, দ্বিতীয় পয়েন্টে তোমাদেরকে ধমকি দেই, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ যদি সময়কে গুরুত্ব না দাও, সব কিন্তু ধ্বংসের মধ্যে চলে যাবে। খাসির মানে ক্ষতির মধ্যে চলে যাওয়া, ধ্বংসের মধ্যে চলে যাওয়া। তাই নিজেকে যদি ক্ষতি থেকে বাঁচাতে চাও, ধ্বংস থেকে বাঁচাতে চাও, শুধুমাত্র 4টা কর্মসূচির ভিত্তিতে নিজের জীবনটাকে সাজাইবা। আমি রব তোমাকে জান্নাতি মুমিনের কাফেলার সদস্য হিসেবে কবুল করে নেব। এটা 3 নাম্বার পয়েন্টে আল্লাহ পাকে সুসংবাদটা দিয়েছে। বান্দা, প্রথম পয়েন্টে তোমাদেরকে বলতেছি সময় দিয়েছে, এটার গুরুত্ব দাও। দ্বিতীয় পয়েন্টে বলতেছি সময়ের গুরুত্ব না দিলে কিন্তু খুসর তথা ক্ষতির মধ্যে তোমরা থাকবা। তবে যদি ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে চাও, ধ্বংস থেকে নিজেকে বাঁচাতে চাও, কি করবা? আল্লাহ বলেন 4টা কর্মসূচির ভিত্তিতে জীবন সাজাও। এই 4টা কর্মসূচি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করব, মুখস্থ করে বাড়িতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরের কর্মসূচি আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ও মুমিন, 1 নাম্বার হলো আল্লাযীনা আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার রবের পক্ষ থেকে 4টা কর্মসূচি দিতেছি। প্রথমত বান্দা, তুমি পরিপূর্ণ ঈমানওয়ালার জীবনের ভিতরে ঢুকে যাও, মুমিন বান্দার গুণে তুমি গুণান্বিত হয়ে যাও। এবার বুঝার বিষয় হলো বান্দা, নিজেকে কেমনে তুমি মুমিন বানাইবা। মুমিন বান্দা কাকে বলা হয়? আমার নবীজিকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দা যদি নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে উপস্থাপন করতে যায়, ওই ব্যক্তির মধ্যে কোন কোন গুণ রাখা প্রয়োজন? আমার আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আমিনকে আমার নবীর কাছে পাঠায় দেয়। আমার নবীকে জিবরাইল আমিন প্রশ্ন করে বলে, আখবিরনি আনিল ঈমান, ও নবী আপনি আমাকে ঈমান সম্পর্কে খবর দেন। নবীজি আবার বলতে শুরু করে দেয়, আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। এই হাদিসের মধ্যে আমার নবীজি ইমানদার বান্দার পরিচয় বলেন। তুমি যদি নিজেকে মুমিন বান্দা হিসাবে রবের সামনে উপস্থাপন করাতে যাও, আল্লাহকে তুমি কখনো দেখো নাই, তারপরেও বিশ্বাস করবা। ফেরেশতা দেখো নাই, তারপরেও বিশ্বাস করবা। নবী রাসূল দেখো নাই, তারপরেও বিশ্বাস করবা। পৃথিবীতে রবের পক্ষ থেকে যত আসমানি কিতাব আগমন করেছে, কিচ্ছু তুমি দেখো নাই। তাওরাত দেখো নাই, ইনজিল দেখো নাই, তারপরেও সেটার উপরে তুমি বিশ্বাস করবা, কারণ তোমার নবী বলছে। 5 নম্বরে আমার নবী ঘোষণা দেয়া দেয়, আখিরাতের দিবসের উপরে বান্দা তুমি বিশ্বাস করবা। কবর দেখো নাই, হাসর দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, প্রত্যেকটা বিষয়ের উপরে বান্দা পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবা। এরপরে আমার নবী ঘোষণা দেয়া দেয়, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। ভালো মন্দ যা কিছু হয়, সব কিছু একমাত্র আমার রবের পক্ষ থেকে হয়। এই তাকদীরের উপরে পূর্ণ বিশ্বাস রাখবা। যদি এই 6টা গুণ কোন বান্দার মধ্যে স্পষ্ট করে রাখতে পারে, আমার নবী বলেন ওই ব্যক্তিটার সাথে সাথে বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার
যারা সাপাহারের মুমিন ভাইয়েরা আছেন নিজেদের সাথে একটু টেস্ট করেন, হাদিসটাকে মিলাইয়া দেখেন আপনারা নিজেরা ঈমানদার হইছেন কিনা। বলেন তো দেখি, আমরা জীবনে কখনো আল্লাহকে দেখেছি? বিশ্বাস আছে না নাই? ফেরেশতা দেখেছি? জান্নাত জাহান্নাম ফুলসিরাত কবর হাসর দেখেছি? নবী রাসূল দেখেছি? পৃথিবীতে তাওরাত জবুর সহ আরো যত সহিফা কিতাব সমূহ আমার রবের পক্ষ থেকে অবতরণ হয়েছে, কোন কিতাব দেখেছি? এরপরে তাকদীর ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? বিশ্বাস আছে সবার? নবীর হাদিস মোতাবেক আপনাদেরকে আমি সার্টিফিকেট দিলাম, আপনারা সবাই এই মুহূর্তে ঈমানদার হয়ে গেছে। আমরা মুমিন হয়ে গেছি। এই জন্য আমার রব ঘোষণা দিয়ে, বান্দা তুমি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও, মুমিন বান্দার গুণে নিজেকে তুমি গুণান্বিত বানাও। 4টা কর্মসূচির মধ্যে থেকে 1 নম্বরের কর্মসূচি। তাহলে বোঝা গেল আমরা নিজেরা ঈমানওয়ালার জীবনের ভিতরে এই মুহূর্তে ঢুকেছি। এবার নিজেকে যদি আমরা ধ্বংস থেকে বাঁচাতে চাই, ঈমানটাকে কিভাবে সাজাতে হবে, আল্লাহ 2 নাম্বার বর্ণনা দিতেছে, বান্দা তুমি যদি নিজেকে নিজের ঈমানটাকে পরিপূর্ণভাবে অলংকৃত করতে যাও, সুন্দর বানাতে যাও, ওয়া আমিলুস সলিহাত, মুমিনদের নেক আমলের মাধ্যমে তোমার জীবনটাকে সাজাও। তোমার ঈমানটাকে তুমি নেক দিয়া যত বেশি অলংকৃত করতে পারবা, তোমার জীবন তত বেশি তারাক্কি লাভ করবে, তত বেশি সম্মানী হতে থাকবে। কারণ আমার নবী সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নিজের জীবনকে ঈমানের পাশাপাশি নেক দিয়ে সাজাইছি, যার কারণে তাদের সম্মান মর্যাদা এত বেশি বৃদ্ধি হয়ে গেল। আমার রব তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে ঘোষণা দিয়ে দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার রব আরেক আয়াতের মধ্যে তাদের সার্টিফিকেট দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি وجوههم من أثر السجود। আমার রবের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের নেক আমল দিকে তাদেরকে সার্টিফিকেট দেই। সার্টিফিকেট আমি আল্লাহ নিজে তাদেরকে সার্টিফিকেট দিলাম। তারা কুফফারদের ব্যাপারে বড় শিদ্দত দরওয়াজা, কাফেরদের কাছে কখনো তাদের মাথা নত করে না। তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম। মুসলমান ভাইদের মধ্যে তাদের বড় সুসম্পর্ক আছে, কেউ কেউ কখনো ঝগড়া ফাসাদ করে না, তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম। তারা প্রতিটা মুহূর্তে রুকু সিজদা নিয়ে ব্যস্ত থাকে, তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার দিকে যখন কোনো বান্দা তাকায়, চেহারার দিকে তাকায় স্পষ্টভাবে দেখতে পায় চেহারার মধ্যে আমার রবের কদমের সিজদার চিহ্ন বিদ্যমান। তারা যখন হাসরের ময়দানে রবের দরবারে দাঁড়ায় যাবে, আমার রব বলবে তাদের সিজদার চিহ্ন থেকে নূরের আলো এই মুহূর্তে ঝলমল করার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট এমনিতে পায় নাই, কারণ তারা নেকের প্রতিযোগিতার মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলবেন। অথচ বর্তমান আমাদের যুগের ইতিহাস আমরা যদি টান দিয়ে দেখা যাবে না, সাহাবীদের জীবন থেকে আমরা নিজেদেরকে দূরে সরায়া নেকের প্রতিযোগিতার চাইতে গুনার প্রতিযোগিতার মধ্যে মানুষ বেশি। কথা ঠিক কিনা? যদি এই দৃশ্য সময় আমরা দেখতে যাই, ঈদের দিন, ঈদের পরের দিন যে সমস্ত পার্ক সমূহ রয়েছে, যে সমস্ত বিনোদন এলাকা সমূহ রয়েছে, এই জাতীয় জায়গায় আপনারা খবর নিয়ে দেখেন কি পরিমাণে গুনার প্রতিযোগিতার মধ্যে মানুষ লিপ্ত আছে। কথা ঠিক কিনা? কিছু ইয়াং জেনারেশন যুবক সন্তানরা তো আছে, ঈদের আনন্দ প্রকাশ করতে যায়, একটা গাড়ি ভাড়া নেই, সেই গাড়ির মধ্যে 2টা স্পিকার নেই, স্পিকারের মধ্যে সর্বোচ্চ আওয়াজ দিয়া অশ্লীল ঘাট বাদ্য বাজায় গোটা এলাকাকে গরম করে আছে না নাই? এটাকে বলা হয় গুনার প্রতিযোগিতা। তুমি গুনার প্রতিযোগিতা নিয়ে মগ্ন যুবক, আর আমার নবী সাহাবায়ে কেরামরা নেকের প্রতিযোগিতা নিয়ে মগ্ন। কখন কে কোন জায়গার মধ্যে সবচেয়ে বেশি নেক আমল করতে পারবে সেই পাগলামের মধ্যে তারা ছিল। সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মদিনা নগরীর মধ্যে প্রধান বিচারপতির দায়িত্ব প্রাপ্ত হয়ে যায়,
উনার কাছে খবর আসে, ও ওমরে ফারুক, আমি তো জানি আপনি জনদরদি, গরিবের বন্ধু, মানুষদের পাশে আপনি সবসময় থাকেন। এক অমুক এলাকার মধ্যে একজন বৃদ্ধা মহিলা, তার সন্তান নাই, তার মেয়ে নাই, তার আত্মীয় স্বজন নাই, তাকে খেদমত করার মতো কেউ নাই। আপনি যদি তার খেদমতের একজন ব্যবস্থা করে দিতে পারেন, তার জন্য বড় উপকার হইতো। আমার নবীর সাহাবী, যিনি সেই সময় মদিনার প্রধান বিচারপতির দায়িত্বে আছেন, তিনি বলতেছেন, খাদেম যদি লাগে আমি ওমর নিজেই তার খেদমত করব। সুবহানাল্লাহ। মানুষ পাঠানোর প্রয়োজন নাই, আমি ওমর নিজেই তার খেদমত করার জন্য প্রস্তুত। ওমরে ফারুক এবার বিস্তারিত ঠিকানা নিয়ে মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেল। দরওয়াজার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় ডেকে ডেকে বলে, মা, আমি খবর শুনছি আপনার খেদমত করার মতো আপনার কোনো আত্মীয় স্বজন নাই, আপনার কোনো সন্তান নাই। ও মা, আমি মদিনার একজন নালায়েক বান্দা ওমর আপনার সম্মুখে আগমন করেছি রে মা। এখন থেকে আপনি আমাকে সুযোগ দিবেন, আমি আপনার খেদমত করব। মহিলা বলে, ঠিক আছে ওমর, তুমি যদি আমার খেদমত করতে চাও, আগামীকালকে থেকে তুমি আমার বাড়িতে ফজর পড়ে আগমন করবা। ওমরে ফারুক মুহূর্তের জন্য দেরি করে নাই, পরের দিন ফজরের নামাজ পড়ে মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেল। দরওয়াজার সম্মুখে দাঁড়ায় ঠক ঠক করে আওয়াজ দেওয়ার বলে, মা, আমি ওমর আপনার জরুরি যত খেদমত রয়েছে সেই খেদমত কমপ্লিট করার জন্য আগমন করলাম। আপনি আমাকে এই মুহূর্তে আপনার খেদমতের সুযোগ দিয়া জান্নাতি মুমিনের কাফেলার সদস্য হিসাবে কবুল করার সুব্যবস্থা করে দিবে। মহিলাটা এবার ডেকে ডেকে বলে, ওমর, আমি তোমাকে কেমনে আজকে খেদমতের সুযোগ দিব? আজকে তোমার আগে ফজরের আগে একজন আল্লাহর বান্দা এসে আমার যত জরুরি কাজ আমার ঘরের মধ্যে ছিল সব কিছু কমপ্লিট করে দিয়া চলে গেছে। ওমর এবার বলতেছে, মা, আমি তো জানি আপনার খেদমত করার মতো কোনো মানুষ নাই, আবার কে আইসা আমার আগে আপনার খেদমত করে চলে গেল, বিষয়টা তো বুঝতে পারি না। ওমর মহিলার দিকে এই জাতীয় প্রশ্ন যখন ছুড়ে মারলি, মহিলাটা আবার ডেকে ডেকে বলে, রে ওমর, আমি তোমার সম্মুখে এই ব্যাখ্যা দিতে পারবো না। যেই ব্যক্তিটা প্রতিটা দিন আমার ঘরে আগমন করে করে আবার সমস্ত খেদমত কমপ্লিট করতেছি, ওই ব্যক্তিটাকে আমি বারবার তার পরিচয় জিজ্ঞাসা করি, কিন্তু তার পরিচয় দেয় না। ওমর বলে, মা গো, ব্যক্তির চেহারাটা কেমন একটু বলেন না। মহিলাটা বলে, ব্যক্তির চেহারাটাও দেখতে পাই না, চাদর দিয়ে চেহারাটা পর্যন্ত ঢাকা। ওমরে ফারুক এবার চিন্তার মধ্যে পড়ে গেল, এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি আমি ওমরের কাজের মধ্যে এসে উপস্থিত হয়া আমি ওমরের আগে সমস্ত কাজ শেষ করে ফেলে অনেক দিন পরে একটা নেক আমলের সুযোগ পাইলাম, ওই ব্যক্তিটার কারণে নেকের সুযোগটাও হাতছাড়া হয়ে যাইতেছে। পরদিন ওমরে ফারুক বিন্দু পরিমাণে দেরি করে নাই, ফজরের আগে উপস্থিত হয়ে গেল। ঘরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় মহিলাটিকে জিজ্ঞাসা করে বলে, মা, আজকে খেদমতের সুযোগ আসেনি? মহিলাটা বলে, আজকেও সুযোগ দেওয়া যাবে না, কারণ তোমার আগে ওই ব্যক্তিটা আজকে উপস্থিত হয়া যত কাজ আছে সমস্ত কাজ শেষ করে দিয়া চলে গেল। ওমর ফারুক বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, ব্যাপারটা কি? এমন কোন ব্যক্তি প্রতিদিন আল্লাহর বান্দির সমস্ত খেদমত কমপ্লিট করে দিয়া চলে যায়? ব্যক্তিটার পরিচয় আমার জানার বড় প্রয়োজন। এটা কি মানুষ হিসাবে আগমন করে নাকি ফেরেশতা আগমন করে আমার জানতে হবে। ওমর ফারুক পরদিন মুহূর্তের জন্য দেরি করে নাই, তাহাজ্জুদের আগে মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেল। অপেক্ষার প্রহর গুনতেছে কোন ব্যক্তি মহিলার বাড়িতে উপস্থিত হয়া মহিলার সমস্ত খেদমতের আঞ্জাম প্রদান করি। এবার ওমর তাকায় দেখে যেই ব্যক্তিটা প্রতিদিন মহিলার খেদমত করি ওই ব্যক্তিটা ধীরে ধীরে চাদর দিয়া তার চেহারাটাকে পরিপূর্ণভাবে ঢাকিয়া মহিলার ঘরে প্রবেশ করতেছি। যত জরুরি কাজ আছে সমস্ত কাজ শেষ করলো, মহিলার ঘরটাকে নিজ হাতে পরিচ্ছন্ন করলো, মহিলাটাকে খাবার দাবার খাওয়ার ব্যবস্থা করলো,
সব কিছু শেষ করে দিয়ে আবার আল্লাহর বান্দাটা চলে যায়। ওমর এবার ব্যক্তিটার পিছনে পিছনে চলতেছে, জিজ্ঞাসা করতেছে, রে আল্লাহর বান্দা, ব্যাপারটাকে আপনি কোথায় থেকে আগমন করেছেন? আমি তো জানি মহিলার খাদেম নাই, মহিলার খেদমত করার মতো কেউ নাই, আপনি কোথায় থেকে প্রতিদিন আসি এইভাবে খেদমত করে দিয়ে চলে যান? ওমরের আওয়াজটা শোনার সাথে সাথে ব্যক্তিটা এবার ধরতে আরম্ভ করে দিল। এরে আল্লাহর মহব্বতের গোলাম ওমর ফারুক এবার ব্যক্তির পিছনে দৌড়তে শুরু করে দেয়। দৌড়তে দৌড়তে ওই ব্যক্তির চাদরটাকে জোরে একটা টান দিয়ে সরায়া তাকায় দেখি ওই ব্যক্তিটা মদিনা নগরীর সাধারণ কোনো মানুষ নয়। ওই ব্যক্তিটা হলো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। ওমরের ফারুক এবার আবু বকরের দিকে তাকায়া আশ্চর্যান্বিত হয়ে যায়, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, রহমতে আলম নবীর যুগে আপনাকে নেক আমলের প্রতিযোগিতা করে হারাতে পারি না, আজকেও আপনাকে হারাতে পারি না। আমি তো জানি আপনার জীবনে নেকের অভাব নাই, ইবাদতের অভাব নাই, তারপরেও কেন আপনি এত নেকের জন্য পাগল? কথাটা শোনার সাথে সাথে আবু বকর ডেকে ডেকে বলে, রে ওমর, তুমি ধারণা করতেছো আমার জীবনের মধ্যে নেক আমলের অভাব নাই, অথচ আমি চিন্তা করি আমি আবু বকর যদি আমার মালিকের কাঠগড়ার সম্মুখে দাঁড়ায়া যায়, আমার মালিক যদি আমি আবু বকরের দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, আবু বকর, তোমার জীবনের কোন নেক আমল আমি রবের নিকটে বিন্দু থেকে বিন্দু পরিমাণেও কবুল হয় না। এরে ওমর, একটু বলো না আমি আমার রবের দরবারে কি জবাব দিব? ও নওগাঁ জেলার আল্লাহর মহব্বতের বান্দাদের দল, কোন ব্যক্তি তার জবান থেকে এই জাতীয় নেকির ব্যাপারে আফসোস প্রকাশ করে জানো? যে ব্যক্তির ব্যাপারে আমার নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। যে আবু বকর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে যায়, যে ওমর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে যায়, সে আবু বকর সে ওমর চোখের পানি ছেড়ে দিয়া নেকের প্রতিযোগিতা নিয়ে মগ্ন আর কান্না করতেছে, আমি যদি নেকের কাজ না করি, আমার রব যদি আমার সমস্ত নেককে বরবাদ করে ফেলে, আমি যাব কোথায়? ওরে আল্লাহর বান্দাদের দল, এবার বুঝে নেন আমাদের মতো বান্দাদের জন্য কি পরিমাণে নেকের কাজ করা প্রয়োজন। এই কারণে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব, নিজের জীবনের নেকের পরিধি যদি বৃদ্ধি করাতে যায়, সাহাবীওয়ালা জীবন ঢুকাবো, সাহাবীদের মতো নিজের জীবনটা যত বেশি সাজাতে পারবো, তত বেশি বান্দা সফল হতে পারবে, তত বেশি বান্দা রবের কাছে মকবুল হতে পারবে। এ কারণে আমার রবের পক্ষ থেকে সূরাতুল আসরে আমার রব ঘোষণা প্রদান করে দেয়, বান্দা তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে যাও, ক্ষতি থেকে বাঁচাতে যাও, যে চারটা কর্মসূচি তোমার সম্মুখে উপস্থাপন করে দিলাম, 1 নাম্বার তুমি ঈমানওয়ালা হয়ে যাও, 2 নাম্বার ঈমানটাকে ওয়া আমিলুস সালিহাত নেকের মাধ্যমে সাজাও। সাহাবায়ে কেরামরা যেভাবে নেকের মাধ্যমে জীবন সাজাইছে, তুমিও সেইভাবে নেকের মাধ্যমে সাজাও। 3 নম্বরে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ওয়াতাওয়াসাউ বিল হক, মুমিন রে, তুমি যতটুকু নেক আমল করবা, সেই নেক আমলের প্রচার প্রসার অন্যত্র করো। তুমি নিজে হাফেজ হয়েছো, অন্য ভাইকে হাফেজ হওয়ার জন্য দাওয়াত দাও। তুমি দাওয়াতে তাবলীগের নিসবতে বিভিন্ন জায়গায় সময় লাগাও, নিজে যেমন ভাবে সময় লাগাও, অন্য ভাইকে সময় লাগানোর জন্য দাওয়াত দাও। তুমি যেমন ভাবে নামাজি হয়েছো, অন্য ভাইকে নামাজি হওয়ার জন্য দাওয়াত দাও। তুমি যেইভাবে তাহাজ্জুদ গুজার হয়েছো, অন্য ভাইকে তাহাজ্জুদ গুজার হওয়ার জন্য দাওয়াত দাও।
অর্থাৎ নিজে যেমন সত্যের উপরে অটল থাকবা, অপর ভাইকে সত্যের দিকে ডাকতে থাকো। মুমিন রে, যখন তুমি সত্যের দিকে অপর ভাইকে ডাকতে থাকবা, দেখবা বিভিন্ন সময় তোমার উপরে বিভিন্ন জুলুম অন্যায় অত্যাচার আগমন করবে, নির্যাতন আগমন করবে। আমার আল্লাহ পাক 4 নাম্বার পয়েন্টের মধ্যে ঘোষণা প্রদান করে দেয়, বান্দা তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে যাও, দাওয়াত দিতে যায় যেখানে তুমি নির্যাতনের সম্মুখীন হইবা, কষ্টের সম্মুখীন হইবা, সাথে সাথে ওয়াতাওয়াসাউ বিসসাবর, সাহাবীদের মতো সবরের উপরে অটল থাকবা। সাহাবীদের মতো ঈমানের উপরে আঘাত আসবে, তুমি সবরের মাধ্যমে অটল থাকবা। নেক আমলের উপরে আঘাত আসবে, সবরের মাধ্যমে অটল থাকবা। এভাবে নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে সবরের মাধ্যমে অটল রাখবা। এমন 4টা কর্মসূচি যার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে, আমার রবের পক্ষ থেকে এই ব্যক্তিকে সকল প্রকারের ধ্বংস থেকে মুক্তি দিয়া জান্নাতি মুমিনের কাফেলার সদস্য হিসাবে কবুল করে নিবে। সুবহান। কারণ তাওয়াসু বিল হক, সত্যের স্লোগান যেখানে, মিথ্যা সেখানে সত্যের বিরুদ্ধে দাঁড়াবে, এটা স্বাভাবিক বিষয়। কথা কোন ঠিক কিনা? আপনি দিন কায়েমের স্লোগান দিবেন, দেখবেন দিন কায়েম বিরোধীরা আপনার বিরুদ্ধে লেগে যাবে। আপনি যখন নামাজের পক্ষে স্লোগান দিবেন, বেনামাজিরা আপনার বিরুদ্ধে লেগে যাবে। আপনি যখন ঈমানের পক্ষে স্লোগান দিবেন, বেঈমানরা আপনার বিরুদ্ধে লেগে যাবে। আপনি যখন কোরআনের পক্ষে স্লোগান দিবেন, কোরআনের বিপক্ষে শক্তিরা আপনার ব্যাপারে সর্বোচ্চ সকল প্রকারের ষড়যন্ত্র করবে। আমার রব বলেন, কুফফার শক্তিদের ষড়যন্ত্র দেখে ঈমান থেকে বিন্দু পরিমাণে নিজেকে দূরে সরাইয়া দিবা না। তোমার জন্য আমি রব শপথ দিয়া দিলাম, আমার নবীর সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমানের উপরে অটল ছিল, সত্যের স্লোগান নিয়ে 24টা ঘন্টা মাঠে ময়দানে অবস্থান করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারপরে ঈমান থেকে নিজেকে দূরে সরাই নাই। এই পদ্ধতি তুমি যদি অন্বেষণ করতে পারো, তুমি আমার রবের কাছে বড় সফল হতে পারবে। সুবহানাল্লাহ। এবার বুঝার বিষয়, সাহাবায়ে কেরামরা সেই সত্যের স্লোগান দিতে যায় কি পরিমাণে অ্যাক্টিভিটির মধ্যে ছিল, এটা বোঝার প্রয়োজন আছে না নাই? এটা বুঝায় আমি আপনাদেরকে দোয়া করে কান্নাকাটির একটা পরিবেশ করে বিদায় নেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে বসার মতো সুযোগ আছে তো? ইনশাআল্লাহ আছে, সবার সুযোগ। আমাকে বলতেছে যে হুজুর, একটা ঘটনা আমরা আপনার বয়ান থেকে শুনছিলাম, এটা বলে আমি বলছি আজকের এই যে মুহূর্তে বয়ান করতেছি না, এর ভিতরে ঘটনাটা আসতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীর একজন মহাব্বতের সাহাবী ছিলেন, যার নাম ছিলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিলেন আব্দুল উজ্জা। যারা ঘটনাটা শুনেছেন মনোযোগের সাথে যদি আজকেও শুনেন, আমি বলবো অন্তরটা নরম করে শুনবেন, দেখবেন অটোমেটিকলি চোখ থেকে ঝরঝর করে পানি বের হবে। তাই ডানে বামে সামনে পিছনে তাকাবো না, মনোযোগের সাথে কথাটা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? দিলটাকে নরম করে কথাটা শুনবো। আব্দুল উজ্জা একদিন তার মহাব্বতের চাচার কাছে গেছে, ওই যে দিনের দাওয়াত দিতেছে, দাওয়াত দিতে গিয়া চাচারে বলতেছে, চাচা গো, আপনার কাছে একটা নিরপেক্ষভাবে কয়েকটা কথা শুনতে চাই। যে মদিনাতে মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন ঘটেছে, তিনি তো মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। এই নবীর ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই, তিনি লোকটা কেমন, তার পরিচয়টা একটু বলেন। আমার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করার সাথে সাথে চাচা ভাতিজার দিকে তাকায় বলে, ভাতিজা আব্দুল উজ্জা, মুহাম্মদ লোকটা ভালো, কিন্তু সে বাপদাদার ধর্ম থেকে দূরে সরে গেছে। মুহাম্মদের ব্যাপারে আমি নিরপেক্ষভাবে যে কথা বলতে পারি, তিনি জীবনে কখনো তার জবান থেকে একটা মিথ্যা কথাও বলে নাই। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা এবার সুযোগ পাইছে বলে, চাচা, যেই মানুষ দুনিয়ার ব্যাপারে কখনো মিথ্যা কথা বলে নাই, এই মানুষ আখিরাতের দাওয়াতের ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটাকে আপনার বিশ্বাস হয়? বলে, বিশ্বাস না হলেও করে নিতে হয়, কারণ নেতৃত্ব চলে যাবে। কথা কোন ঠিক কিনা? নেতৃত্বে চলে যাওয়ার ভয়ে অনেকে সত্য জিনিসটা বুঝেও সত্যের স্লোগান দিতে চাই না, আছে না নাই? বুঝে নিতে হবে, এই জাতীয় ব্যক্তিরা নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে যারা সত্যের স্লোগান দিতে চায় না, তারা আবু জাহেল, উতবা, শাইবা, আব্দুল উজ্জার চাচার উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা?
আব্দুল উজ্জা এবার বলে, চাচা আপনি যদি নেতৃত্ব যাওয়ার ভয়ে সত্যের স্লোগান না দেন, দিনের উপরে অটল না থাকে, আমি আপনার সামনে স্লোগান দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো, এই মুহূর্তে আপনার সম্মুখে আমি স্পষ্ট করে বলে দিলাম, আপনি যদি তাওহীদের বাক্য উচ্চারণ না করেন তাতে আমার দিলের মধ্যে কোনো সমস্যা নাই, আমি ঈমান আনলাম। কথাটা শোনার সাথে সাথে যেই চাচাটা কিছুক্ষণ আগে বড় মহাব্বতের সাথে ভাতিজার সাথে কথা বলল, চেহারাটা মলিন হয়ে গেল, জালেমের ভূমিকার মধ্যে চলে আসলো। ভাতিজার দিকে তাকায় তাকায় আবার ডেকে ডেকে বলেন, রে আব্দুল উজ্জা, তুমি যদি এই মুহূর্তে মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, তোমার উপরে জুলুম করা হবে, অন্যায় করা হবে, তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আব্দুল উজ্জা আবার ডেকে ডেকে বলেন, চাচা গো, যদি আমি আমার বাপ দাদার বাড়ি ছেড়ে বাড়ি থেকে চলে যেতে হয়, তারপরে ঈমান নামক মহান দৌলত থেকে আমাকে আপনি দূরে সরাতে পারবেন না। মুমিন রে, আব্দুল উজ্জার চাচা এবার ডেকে ডেকে বলেন, রে আব্দুল উজ্জা, ঠিক আছে, তাহলে তুমি এই বাড়ির মধ্যে আর বসবাস করতে পারবা না, তুমি বসবাসের অযোগ্য হয়ে গেল। আব্দুল উজ্জা এবার বাড়ি থেকে যখন বের হয়ে যাবে, পিছন দিক থেকে পাষাণ্ড চাচা ডেকে ডেকে বলে, তোমার শরীরের মধ্যে যে জামা কাপড় দেখা যায়, এই জামা কাপড়টা পরিধান করে কেমনে তুমি মুহাম্মাদের সামনে বসবা? কারণ এটা তো আমি চাচার টাকার কেনা সম্পত্তি, জামাটা এই মুহূর্তে আমার কাছে দিয়া যাও। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলেন, চাচা গো, যদি আমার শরীরের জামাটাও দিয়া দিতে হয় তাতেও আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই, আপনার জামা আমি আপনার কাছে ফেরত দিয়া যাব। এবার শরীরের পরনের জামাটা যখন দিয়া দিল, আব্দুল উজ্জার পছন্দ চাচাটা আবার ডেকে ডেকে বলেন, রে আব্দুল উজ্জা, পরনের মধ্যে যে লুঙ্গিটা আছে সেটা কি দিবি? আব্দুল উজ্জা আবার ডেকে ডেকে বলেন, চাচা গো, আমি তো একজন যুবক মানুষ, যদি লুঙ্গিটা রেখে দেন আমি কেমনে মানুষের সামনে দিয়ে উলঙ্গ অবস্থায় যাব? চাচা গো, আপনি কি আমাকে একটু এই ব্যাপারে ছাড় দিতে পারেন না? আব্দুল উজ্জা চাচা আবার ডেকে ডেকে বলেন, রে আব্দুল উজ্জা, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দাও, তোমার শরীরের জামা পাইবা, সম্পত্তিও পাইবা, তোমার কোনো বাধা নাই। আব্দুল উজ্জা বলে, চাচা গো, এই জায়গায় যদি আপনি হাত দিন, আমি আপনার সামনে কখনো মাথা নত করতে পারবো না। এই কথাটা বলার সাথে সাথে বাসার চাচাটা আব্দুল উজ্জার শরীরের মধ্যে যে লুঙ্গিটা আছে, লুঙ্গিটাই জুড়ে একটা টান দিয়া জমিনের মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দেয়। আব্দুল উজ্জার শরীরের উপরে চাবুক দিয়ে আঘাতের পরে আঘাত করে, রে আল্লাহর বান্দা, রক্তাক্ত ভাতিজার শরীর দেখিয়া চাচা বলে, বল বল, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবা কিনা, না হয়তো মেরে ফেলবো। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলেন, চাচা গো, আপনি যদি আমাকে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিন, তারপরে আমার নবীর উপর থেকে আমাকে আমার ঈমানকে দূরে সরিয়ে দিতে পারবেন না। কথাটা শুনিয়া পাষাণ্ড চাচাটা আরো আঘাতের পরে আঘাত করিয়া রক্তাক্ত বানাইয়া শরীরের কাপড় সমূহ রাখিয়া ঘাট ধরে নিজের মুহাম্মাদের বাবা মার বাড়ি থেকে বের করে দেয়। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া বিনায়া বিনায়া কান্দে। ডানে বামে তাকায় দেখে কোনো মানুষ নাই, উলঙ্গ অবস্থায় কই যাবে, কার কাছে সাহায্য চাইবে? কয়েকটা গাছের পাতা দিয়া কোনো মতে নিজের লজ্জাস্থানটাকে ঢাকিয়া একবার বাড়ির দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়। বাড়ির দিকে তাকায় তাকায় বলে, এই বাড়িতে আমি আর জীবনে আগমন করতে পারবো না। আকাশের দিকে তাকায় তাকায় তার মালিকের দরবারে বলি, আল্লাহ, আজকে যদি আমার বাবা
আব্দুল উজ্জার এইভাবে বাড়ি থেকে উলঙ্গ অবস্থায় বের করে দিতে পারতো না রে মালিক। এই কথা বলে কাঁদতে কাঁদতে আমার নবী সাহাবীর সামনের দিকে যায়। এবার মনে মনে সিদ্ধান্ত নিতেছে আমি কার কাছে যাইবো, আমার তো একটা কাপড়ের বড় প্রয়োজন। শরীর থেকে রক্ত পড়তেছে, শেষ পর্যন্ত মহাব্বতে সৎ মায়ের বাড়িতে দাঁড়ায়া যায়। সৎ মায়ের দরওয়াজার সম্মুখে দাঁড়ায় মারে ডাকে আর বলে মা গো একটু দরওয়াজাটা খুলো। আব্দুল উজ্জার আওয়াজটা শুনিয়া সৎ মা দরওয়াজা খুলিয়া বলে রে আব্দুল উজ্জা তোর এই অবস্থা কে করলো একটু বলো। আব্দুল উজ্জা বলে মা গো আমার কোনো অপরাধ নাই, আমি কেন ঈমানের উপর অটল রইলাম, যার কারণে আমার পাশান্য চাচা আমাকে রক্তাক্ত করে দিয়া কাপড় চোপড় রাখিয়া আমাকে বাড়ি থেকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিল রে মা। ওরে মা আমি আপনার বাড়িতে থাকবো না, শুধু একটা কাপড় নেওয়ার জন্য আগমন করলাম। মা গো আজকে যদি আমার বাবা থাকতো আমি আপনার কাছে আসতাম না, আজ যদি আমার মহাব্বতের জন্মদাতা মা পৃথিবীতে বেঁচে থাকতো আপনার কাছে আসতাম না রে মা। সৎ মা ডেকে ডেকে বলেন রে আব্দুল উজ্জা কেমনে তোরে কাপড় দিয়ে, আমি তো বড় গরিব, আমার শরীরের মধ্যে শুধুমাত্র একটা চাদর। শেষ পর্যন্ত একটা চাদরকে দুই ভাগ করে এক ভাগ আমার মহাব্বতের সাহাবীর নিকটে দেওয়া হল। অর্ধেকটা কাপড় দিয়া নিজের লজ্জাস্থানটাকে ঢাকিয়া আমার নবী সাহাবী আবার কদম কদম হাঁটতে 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 আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। নবীর দরবারে দাঁড়ায় যখন চোখের বাড়ি ছেড়ে দিয়া কান্দে, আমার নবী তো বড় দয়ার নবী, আমার নবী তো বড় মায়ার নবী। আমার নবীর সামনে কোন মানুষ যদি অসহায় অবস্থায় দাঁড়ায় যায় আমার নবী সহ্য করতে পারে না রে গোলাম। নবী আবার তাকায় দেখি মসজিদের নববীর দরওয়াজার সম্মুখে দাঁড়ায় একটা যুবক রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করতেছে। আমার নবী আবার যুবকটার সামনে দাঁড়ায়া ডেকে ডেকে বলে দিলেন যুবক ব্যাপারটা কি। যুবক ডেকে ডেকে বলেন নবী গো আমার কোনো অপরাধ নাই, আমি কেন আপনি নবীর উপরে ঈমান আনলাম, সেই অপরাধের কারণে আমার মহাব্বতের চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার নবী বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে কি তোমার মা নাই, তোমার বাবা নাই? সাহাবী আবার ডেকে ডেকে বলেন নবী গো দুনিয়াতে যদি বাবা মা থাকতো তাহলে তো এইভাবে আমি রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে আসা লাগতো না। আমার নবী আবার সাহাবীর দিকে তাকায় ডেকে ডেকে বলেন রে আব্দুল্লাহ, এরে আব্দুল উজ্জা এই মুহূর্তে তোমার সামনে বলে দিলাম তুমি যেমন বাবাহীন অবস্থায় দুনিয়ার জমিনে আছো, আমি নবীর দুনিয়াতে বাবা নাই। এরে আব্দুল উজ্জা এই দুনিয়াতে তুমি যেমন মাহীন অবস্থায় আছো আমি নবীর মা নাই। আজকে থেকে আমি নবী তোমাকে বলে দিলাম যে ঈমান নামক মহান দৌলতের উপর অটল থাকতে যায় রক্ত দিছ, আমি নবীর পক্ষ থেকে ঘোষণা দিয়া দিলাম এইভাবে যদি ঈমানের উপরে পরিপূর্ণভাবে অটল থাকে বিদায় হতে পারো, আমি নবীর সাথে আল্লাহর জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে তুমি ঢুকতে পারবা। আল্লাহু আকবার, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আব্দুল উজ্জা আর টেনশন করবি না, যে ঈমানের উপরে অটল থাকতে যায়, যে হকের উপরে অটল থাকতে যায়, যে কোরআনের বিধানের উপরে অটল থাকতে যায়
যে ইসলামের উপরে অটল থাকতে যায় আমি নবীর সামনে তুমি রক্তাক্ত অবস্থায় উপস্থিত হয়েছো, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। আর সে আব্দুল্লাহ নাম নিয়ে তুমি যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকিয়া ঈমানের উপরে অটল থাকিয়া বেঁচে থাকতে পারো, আল্লাহ জান্নাতি মুমিনের কাফেলা তোমার জন্য প্রস্তুত হয়ে গেছে। এজন্য আমার রব বলে, বান্দারে দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে ইন্নাল ইনসানা লাফি খুসর, যত মানুষ আছে সব কিন্তু ধ্বংসের মধ্যে আছে। বান্দা তুমি কেমনে নিজেকে ধ্বংস থেকে বাঁচাইবা? আমি আল্লাহ 4টা কর্মসূচি বলে দিচ্ছি। 1 নাম্বার ঈমানটাকে সাজাও, 2 নাম্বার নেক আমল করো, 3 নাম্বার যতটুকু নেক আমল করবা অন্য ভাইয়ের কাছে এটা প্রচার করো, 4 নাম্বার প্রচার করতে যায়া হকের উপরে অটল থাকতে যায়া আব্দুল উজ্জার মতো তুমি রক্তাক্ত হতে হবে, জেলের সম্মুখীন হতে হবে, রিমান্ডের সম্মুখীন হতে হবে। কোরআনের বিরুদ্ধে যারা সর্বহালাতে ষড়যন্ত্র করে তাদের পক্ষ থেকে তোমাকে ষড়যন্ত্র করে মাস কি মাস, বৎসর কি বৎসর, বৎসর কি বৎসর তুমি জেল হাজতের মধ্যে থাকতে হবে। এতগুলা নির্যাতন সহ্য করে যদি আমার রবের সামনে তুমি দাঁড়াতে পারো, তুমি হবে তাওয়াসু বিসবর, সবরওয়ালা বান্দা। এই 4 গুণ নিয়ে যখন তুমি রবের কাছে যেতে পারবা, আমার রব তোমাকে ঘোষণা দিবে, বান্দা আমি রব তোমাকে ক্ষতি থেকে হেফাজত করে জান্নাতি মুমিনের কাফেলার সদস্য হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, সূরাতুল আসর থেকে যে 4টা কর্মসূচি রব দিয়েছেন মানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। 1 নাম্বার ঈমান, আল্লাযীনা আমানু। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেকের প্রতিযোগিতা। সাহাবীরা যেমন নেক আমল নিয়ে প্রতিযোগিতা করত, দান সদকার প্রতিযোগিতা করত, দ্বীন প্রতিষ্ঠা নিয়ে প্রতিযোগিতা করত, এই প্রতিযোগিতার গুণ নিজের মধ্যে ঢোকাতে হবে। 3 নাম্বার প্রতিযোগিতা নিজের মধ্যেই শুধু রাখবো না, অন্যদের কাছে প্রচার করব। হকের উপরে নিজে যেমন অটল থাকবো, অপর ভাইকে প্রচার করতে করতে নিজে অটল থাকার পাশাপাশি অন্যকে অটল থাকার ব্যবস্থা করাবো। 4 নাম্বার তাওয়াসু বিসবর, যখন ওই হকের কথা বলবো, মানুষ যখন আমার উপরে অত্যাচার করতে চাইবে সাথে সাথে সবরের পরিচয় দিব। 4টা কর্মসূচি নিয়ে রবের সামনে যাব, আল্লাহ বলবে তুমি আসছো 4 কর্মসূচি নিয়ে, ক্ষতি থেকে রক্ষা করলাম, ধ্বংস থেকে রক্ষা করলাম, আমি মালিক রহমতের চাদরের মধ্যে বসাইয়া তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই 4টা কর্মসূচিকে সামনে রেখে নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বলেছিলাম ছোট সূরা পড়ছি, মুখস্থ করে যাবেন। 4টা কর্মসূচি একটু মুখস্থ বলবেন। বলেন তো দেখি, 1 নাম্বার কি? এই তো মাশাআল্লাহ, মহব্বতের ভাইরা বলতে পারছে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, বলেন তো দেখি, নেক আমলের প্রতিযোগিতা। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, মানে যতটুকু প্রচার, যতটুকু নিজে আমল করব অন্যের কাছে প্রচার করব। হকের উপরে নিজে অটল অটল থাকতে হবে, অন্যের কাছে কি করতে হবে? প্রচার করতে হবে। 4 নাম্বার প্রচার করতে যায় নির্যাতন আসলে তাওয়াসু বিসবর, সবরের পরিচয় দিতে হবে। আব্দুল উজ্জা যেভাবে পরিচয় দিয়েছে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ডানে বামে কিন্তু ইসলামের শত্রুর অভাব নাই। আপনার এই এলাকার রাস্তা থেকে ডান দিকে তাকালেই দেখতে পাই হলুদ হলুদ বাতি দেখা যায়। এই বাতির ভিতর থেকেও কিছু কুফফার শক্তিদের হুমকি ধমকি বাংলাদেশে আসে, কথা কোন ঠিক কিনা? হুমকি ধমকি যত আগমন করো, মুসলমান সন্তান ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে, বদরের শক্তিতে বলিয়ান হয়ে, উহুদের শক্তিতে বলিয়ান হয়ে, খন্দকের শক্তিতে বলিয়ান হয়ে নিজের জীবনকে ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে, কোরআন প্রতিষ্ঠা করার লক্ষ্যে, দ্বীন কায়েম করার লক্ষ্যে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য উৎসর্গ করবে। যদি জেলে যেতে হয় তাদেরও মুসলমান প্রস্তুত থাকবে, যদি ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত, ফাঁসির মঞ্চে যেতে হয় তাদেরও প্রস্তুত থাকবে। ঈমানকে হেফাজতের জন্য, রক্ত দেওয়ার জন্য, ইসলামকে হেফাজতের জন্য, জিহাদকে পরিপূর্ণভাবে জীবিত করার জন্য কারা কারা প্রস্তুত রয়েছে আমার আল্লাহকে হাত দেখায় না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর।
শেষ মেসেজ এটাই, সাহাবীরা যেমন ঈমানের উপরে অটল থাকতে যায় রক্ত দিয়েছেন, এই প্রস্তুতি আমরাও নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই প্রস্তুতি না দিলে জান্নাত সহজ হবে না। জান্নাত বড় নিয়ামত ভাই, এত সহজে জান্নাতে যাওয়া যায় না। এই নিয়ামত পাইতে গেলে উৎসর্গ করা লাগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে গোটা জীবন সুপ্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। শেষ দিকে আর একটা দাওয়াত দেই, সেটা হলো শাওয়াল মাস চলতেছে। অনেকে শাওয়ালের 6টা রোজা, বিশেষ করে আমাদের অধিকাংশ মুসলিম মা বোনেরা এই ইবাদতটা বেশি করে থাকে। এই শাওয়ালের 6টা রোজার বড় গুরুত্ব। আমার নবী বলেছেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, মুমিন বান্দা যদি রমজানের রোজা সঠিকভাবে রাখতে পারে, অতঃপর এই ব্যক্তিটা শাওয়াল মাস আসার পরে 6টা রোজা তার অনুসরণ করে রাখে, আল্লাহ পাক গোটা 1 বছর ইবাদতের 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দিবে। কেমনে? এটার একটা ব্যাখ্যা আমাদের মুহাদ্দিসিন একরামরা দিয়েছেন। আল্লাহর নিজামে হলো বান্দা যদি একটা নেক আমল করে এটার সওয়াব পাই হলো 10 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ডান কাঁধের মধ্যে একটা ফেরেশতা আছে, বাম কাঁধে আছে আরেকটা ফেরেশতা। বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিপিবদ্ধ করে, ডান কাঁধের ফেরেশতা নেক লিপিবদ্ধ করে। তাদেরকে আল্লাহ পাক নেক লিপিবদ্ধ করার যে সংখ্যা দিয়েছেন, এই সংখ্যার মধ্যে 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যাই নাই। সুবহানাল্লাহ বলবেন? তাদের সংখ্যাটা শুরুই হয় 10 থেকে। তার মানে কোনো বান্দা যখন একটা নেক আমল করে, তার জীবনের ভিতরে আল্লাহ পাক 10টা নেক সাথে সাথে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, 1 মাসের রোজা যদি কেউ রাখে, তার বিনিময়ে আল্লাহ পাক কয় মাসের রোজা দিবে? 10 মাসের। বলেন তো দেখি কয় মাস? কারণ 10 গুণ বেশি পাইতেছে। 10 মাসের সওয়াব চলে আসলো 1 মাসের রোজা দিয়া, বাকি আছে 2 মাস 1 বছর হইতে গেলে। এবার বলেন তো দেখি, 6টা রোজা রাখলে 6 দশে কত হয়? 60। 6 দশে যদি 60 হয়, 60 দিনে কয় মাস? 2 মাস। আগে ছিল 10 মাস, আপনার 1 মাস রোজা রাখার মাধ্যমে 10 মাসের সওয়াব পেয়ে গেছে, বাকি 60টা রোজার মাধ্যমে 2 মাসের সওয়াব পেয়ে গেছে। 10 মাস আর 2 মাস 12 মাস। আমার রব বলেন, তুমি শাওয়াল মাসের 6টা রোজার মাধ্যমে জীবনটাকে সাজাইলা, আমি রব এই 12 মাসের সওয়াব তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। বলেন তো দেখি, এবার রোজাটা রাখার প্রয়োজন আছে না নাই? নাকি আপনার এলাকার মহিলারা শুধু রাখবে, আপনারা রাখবেন না? ইনশাআল্লাহ পুরুষেরাও যারা আছেন, যতটুকু চেষ্টা আছে রমজানের রোজাটা যেভাবে রাখছেন সেটাও রাখার চেষ্টা করবেন। এটা রমজানের রোজা কবুল হওয়ার আলামত। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন যারা শাওয়াল মাসের 6টা রোজা ঠিকভাবে রাখতে পারে, বুঝে নেবেন ওই ব্যক্তির রমজানের 30 রোজা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কবুল হওয়ার আলামত। যে কোনো ইবাদত করার পরে আপনার যদি মনে চায় যে আমি এই ইবাদতটা করছি, একবার আপনি মনে করেন সুবহানাল্লাহ বলছেন, আরেকবার আপনি সুবহানাল্লাহ বলছেন, তার মানে আগের সুবহানাল্লাহটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলার সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। তার মানে রমজানের রোজা রেখেছেন, এখন শাওয়ালে যদি ঠিক 6টা রোজা রাখতে পারে, আমার রব এটাই আপনার সামনে উপস্থাপন করে দিবে, বান্দারে তুই যে রমজানের রোজা রাখছো এটা কবুল হয়েছে বলেই তুই 6টা রোজা রাখার সুযোগ পাইছো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই শাওয়াল মাসের 6টা রোজার হক আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আচ্ছা, আমি মুসাফির।